পুলিশ যে মানুষকে হ্যান্ডেল করবে বা কোনো ধরনের বিক্ষোভ যদি হয় সেটা যে প্রশমন করাবে সেখানে এই ছাত্রলীগের স্টাইল কোনোভাবেই অ্যাপ্লাই করা যাবে না। এটার বিরুদ্ধেই মূলত আমরা কথা বলে আসছিলাম। ঘটনাটা কোথায় ঘটলো? প্রাইমেসি ইউনিভার্সিটির ছাত্ররা মূলত ৯ দফা দাবিতে আন্দোলন করছে। তার মধ্যে তাদের স্থায়ী ক্যাম্পাস এবং তাদের বোর্ড অফ ট্রাস্টি যেটা আছে সেটার অপসারণ সহ আরো অনেক দাবি। তার মধ্যে যৌক্তিক দাবিগুলোই বেশিরভাগ এবং মোটামুটি সব দাবিগুলোই যৌক্তিক। সেই আলোচনা শিক্ষা মন্ত্রণালয়ে করার জন্য সেই স্টুডেন্টরা একটা মিছিল নিয়ে বা তাদের জমায়েত নিয়ে তারা সচিবালয়ের সামনে আসছে এবং সচিবালয়ে তাদের ৪ জন প্রতিনিধি ঢুকছে। বাকিরা অবস্থান করেছিল সচিবালয়ের সামনে। কোনো এক কারণে পুলিশের সাথে বাকবিতণ্ডা হয়। পুলিশও কথা স্বীকার করছে এবং তারা সচিবালয়ে ঢুকতে চাচ্ছিলেন, যার কারণে তাদেরকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে পুলিশের ভাষ্যমতে এবং তারা চলে যায়। কিন্তু এখানে তো ঘটনাটা শেষ হয় নাই। পত্র-পত্রিকার মাধ্যমে এবং ছবির মাধ্যমে একই সাথে ভিডিওর মাধ্যমে যে আমরা দেখছিলাম ছাত্রদেরকে রাস্তার মধ্যে নিচে রেখে বুট জুতা দিয়ে লাথি মারা হচ্ছে এবং সেটা একেবারে মুখের উপরে, মানে একটা ছাত্রকে অনেকগুলো পুলিশ লাথি মারতেছে তার মুখের উপরে, তাকে পেটাচ্ছে এবং এক ধরনের যে অমানবিক নৃশংস আচরণ থাকে না ছাত্রলীগের, সেই ধরনের আচরণগুলো আমরা দেখছি। টোটাল পুলিশ প্রশাসনের মধ্যে ছাত্রলীগ থেকে নিয়োগ পাওয়া ছেলেরাই যে আমাদের ওই সোনার ছেলেরাই যে আমাদের উপরে হামলা করেছে, সেটা গণঅভ্যুত্থান কেন্দ্রিক সময় এবং তাদের আচরণ যে ঠিক ওই রকম, এটা কিন্তু বললে ছাত্রলীগের অনেকেই আছে আবার বলবে যে সবাইকে এরকম, আমি তো খুব ভালো। না, আলাপটা ঠিক ওই রকমের না। ছাত্রলীগের আচরণ বলতে কোনটা বোঝায়? যেটা আবরার ফাহাদের উপরে হামলে পড়েছিল না, বিশ্বজিৎ দাসের উপরে হামলে পড়েছিল না, ঠিক সেই ঘটনা। সোহাগী জাহান তনু, ওটা অন্য ঘটনা ছিল। কিন্তু আপনি সিলেটের এমসি কলেজের, আমি সেটা মনে করতে গিয়ে সোহাগী জাহান তনুর কথাটা বললাম, যে এমসি কলেজ আরো অন্য ছাত্রলীগের কাজ আপনারা জানেন। ঠিক সেইভাবেই আমরা দেখছি যখন এই পুলিশ এই কাজগুলো করে, তখন বাংলাদেশের একটা রাষ্ট্রীয় বাহিনী, মানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং তার কর্মচারীরা যারা জনগণকে সেবা দেবে, তারা এই ধরনের কাজ করতে পারে, এটা আমরা ভাবতে পারি না। তখন মনে হয় স্রেফ পুলিশ লীগ মনে হয়। কিন্তু সেই পুলিশ লীগই আচরণ এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে কিভাবে থাকতে পারে, এটা একটা খুব জটিল জায়গা। পুলিশ সংস্কার আপনাকে করতেই হবে। এই জায়গাটা যদি আপনাকে ওভারকাম করতে হয়, এবং আপনি সংস্কার কেন করবেন? একটা নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য। তো নিরপেক্ষ নির্বাচন দিতে হলে তো পুলিশ সবচেয়ে বেশি ভূমিকা রাখে। পুলিশের সেই আগের প্যাটার্ন, পুলিশ যেভাবে জনগণের সাথে ডিল করে, সেটা যদি বহাল তবিয়ত থাকে, তাহলে এই পুলিশকে তো টাকা দিয়ে ডাইভার্ট করে আপনি নির্বাচনের ফলাফলকে ডাইভার্ট করতে পারবেন। পুলিশ নিরপেক্ষ ভূমিকায় দাঁড়িয়ে থাকবে, গুন্ডা দলরা নির্বাচনের বাক্স নিয়ে পালিয়ে যাবে, কিছুই করবে না। এটাই তো পুলিশের আচরণ হয়, তাই না? তো এই টোটাল ব্যাপারগুলো, পুলিশের সমস্ত অসঙ্গতিগুলো এবং তাদের ভিতরকার সমস্যা আছে, পুলিশের যে দুটা ক্যাডার সিস্টেম আছে, তাদের পদোন্নতি